জয় শ্রী খাটু শ্যাম, বাবা সবার ভালো করুক। দেখতেই পাচ্ছ মৌমোহর ব্লগ আজকে খাটু শ্যামজির মন্দির থেকে শুরু হচ্ছে। আমরা হঠাৎই চলে গেছিলাম বালিগঞ্জে অবস্থিত খাটু শ্যাম বাবার মন্দিরে। শ্যাম বাবার মন্দির নামে এটা পরিচিত। আর মন্দিরের বাইরেটা দেখতেই পাচ্ছ কি সুন্দর। আর সব গল্প করব, আগে আমরা চলো এই যে মন্দিরে আগে পুজোটা দিয়ে নিই। আমরা এসছি কিছুক্ষণ, আমরা বসেছিলাম, তার আগে পুজো দিয়ে যে মোহরের বাবা আর মোহরের ব্লগে দেখতেই পাচ্ছ আমরা আগে এই যে আতর দিয়ে আর মিষ্টি দিয়ে বাবাকে পুজো দিয়ে নিই। চলো তাহলে পুজোটা দিই, তারপর তোমাদের সাথে আমাদের অভিজ্ঞতা সব শেয়ার করে নেব। চলো তাহলে বাবার রূপ দর্শন করি আগে, তারপরে হবে অন্য কথা। শ্যাম বাবাকে নাকি বলা হয় হাড়ে কি সাহারা, মানে হিন্দিতে বলে যার কিছুই নেই তার সাহারা হয়ে ওঠেন তিনি। এবং শ্রীকৃষ্ণের কাছে তিনি এই বরদান পেয়েছিলেন। তিনি আমাদের লোকনাথ বাবার মতো অনেকটা বলা যায়। তার রূপ বড্ড সুন্দর দেখতে, মানে মন্দিরগুলো খুব সুন্দর। আর রাজস্থানে মেন মন্দির অবস্থিত। আসলে আমাদের মোহরের যেদিন 105 জ্বর হয়েছিল, সেদিন মোহরের বাবা ফেসবুকে অনেক কিছু দেখতে দেখতে হঠাৎই মনে হয়েছিল, মানে শ্যাম বাবার মূর্তি দেখে এতটাই ভালো লেগেছিল। মোহর এই যে দেখতেই পাচ্ছ মন্দিরে গিয়ে ঘন্টা বাজাচ্ছেন, তো মোহর যাতে ঠিক হয়ে যায়। ওর এত জ্বর উঠে গেছিলো, আমরা ভাবতে পারিনি, কিছু বুঝতে পারছিলাম না, যাতে বাবার কাছে মোহরের বাবা কৃপা প্রার্থনা করেছিল যে পুজো দিতে যাব মোহরকে নিয়ে। আর সেটাই আমরা আজকে মোহরকে নিয়ে বাবার দর্শন করতে এসেছিলাম। আমরা আতর মিষ্টি দিয়ে পুজো দিলাম। আর দেখতেই পাচ্ছ গোপাল রয়েছে। এই মন্দিরটা বালিগঞ্জে অবস্থিত, তুলসী দিয়া পুজো দেওয়া হচ্ছে। মোহরও এই দেখো হাততালি দিচ্ছে। খুবই আনন্দ হচ্ছে, চারদিকে সবাই গান কীর্তন নাম কীর্তন করছে বাবার। আমার নতুনই অভিজ্ঞতা, আমি প্রথমে ওনার সাথে দেখা করতে আসলাম। আমরা তিনজনেই প্রথম এলাম, মুহূর্ত প্রথম, আমরাও কখনো যাইনি। এই যে বাইরে এসে গেছি দেখো, বাইরে এসে আমরা একটু সবার সাথে কীর্তন নাম গান হচ্ছিল, সেখানে নাম গান করছিলাম। মোহরও খেলু খেলু করছে, দুষ্টু করছিল, আর ওর কাজকর্ম চালিয়ে যাচ্ছিল। তা যেটা বলার সেটা হচ্ছে এই যে এখানে নাম গান হচ্ছিল, বাবার কীর্তন হচ্ছিল। খাটু শ্যামজির রাজস্থানে মেন মন্দির, এটা আমি মানে নেট ঘেটেই পেয়েছি। ওনার খুবই আশীর্বাদ, আমরা সেই সময়ে আশীর্বাদ ধন্য হয়েছি। তোমাদের কে বা কেউ যদি জানো ওনার সম্পর্কে আমাকে কমেন্ট করে জানিও। আমি নেট থেকেই যা ঘেটে পড়াশোনা করা সেটা করে নিয়েছি। তবে মধ্যা গল্প হচ্ছে আমাদের খুব ভালো লেগেছে মন্দিরটায় গিয়ে। ওল্ড বালিগঞ্জ যেটা বলা যায়, মানে বালিগঞ্জ স্টেশন থেকেও আসা যাবে কি না আমি সঠিক জানি না। আমরা যেহেতু বাইকে গেছিলাম, তোমরা জানতে চাইলে আমাকে কমেন্ট করো, আমি কমেন্টে জায়গাটার অন্যভাবে যাওয়া যায় কি না সেটা তোমাদের জানিয়ে দেবো। তবে আমরা বাইকে গেছিলাম, সেইগুলো আর তুলিনি। আমরা জাস্ট মন্দিরে গেছিলাম, এত সুন্দর মুহূর্তটা কাটালাম, সেটাই তুলেছি মোহরকে নিয়ে। আর বাবার কৃপা হয়েছে আমাদের উপর, আরও সবার উপরও বাবার কৃপা হোক। তোমরা যদি বাবার কাছে দেখা করতে যাও, এই মন্দিরটায় একটু, মন্দিরে যারা ঘুরতে ভালোবাসো তারা একটু ঘুরে দেখে আসতে পারো। আর এই দেখো আমরা কথা বলতে বলতেই চলে এসছে বাবার রূপোর জিনিসপত্র। এই রূপোর এগুলোতে এই বাবার আরতি হবে। খুবই জাগ্রত বাবা, খুবই জাগ্রত। দেখো সবাই গান করছে, বেশি করে হিন্দি ভাষাভাষী মানুষেরাই বেশি মানে এই বাবারজি সম্পর্কে জানে, আমি যা দেখলাম। আর এই দেখো আরেকজনকে প্রসাদ খাওয়াচ্ছিলাম, কিন্তু সে তো প্রসাদ খাবে না। এই যে দেখো তার তো চালু শুরু আরম্ভ। আর অন্য মন্দিরগুলোর মতো এই মন্দিরেও দেখতেই পাচ্ছ, ও বাচ্চা বলে ওকে বলেছে, ওরাই বলছে, আমি ধরে রাখতে চাচ্ছিলাম, ছেড়ে দিন, ও খেলা করুক, কোনো অসুবিধা নেই। ও যাচ্ছে বাবার এটা ওটা দেখছে, বাবার কাছে যাচ্ছে। আমরা খুব কাছেই গিয়ে পুজো দিতে পেরেছি, এখানে সবাই পারে তাই। আর একটু খেয়াল করেছো তোমরা যে এখানে সবাই বাবার চারিদিকে, মানে আমরা যেরকম সব মন্দিরে প্রদক্ষিণ করি, হাতে মালা নিয়ে অনেকে প্রদক্ষিণ করছেন। আর এই দেখো গান হচ্ছে। দেখতে দেখতে সময় চলে যায়। তোমরা কিন্তু অবশ্যই যারা চাইছো তারা এখানে ঘুরতে আসতে পারো, বাবার রূপ দর্শন করতে আসতে পারো, খুব ভালো লাগবে। আর সময় কেমন যেন একটা বয়ে যায়, সেই বয়ে যাওয়ার সময়ের সঙ্গে সঙ্গেই দেখো আমরা চারিদিকে অন্ধকারটা ভালোই নেমে এসছে। আর মোহরের সাথে বসে আমরাও এনজয় করছি, বাবার নাম কীর্তন একটু করে নিলাম। আর সেই সঙ্গে আরতির সময়ও হয়ে এসছে। তোমরা আরতির সময় টাইমিংগুলো আমি সামনেই দিয়ে দিয়েছি, সেটা দেখে নিতে পারবে।
আর আমরা আরতির সঙ্গে সঙ্গে বাবার রূপও দর্শন করলাম, মনস্কামনা জানালাম, আবার বাবার সাথে দেখা করতে আসবো এই মনে নিয়ে আস্তে আস্তে বাড়ির দিকে এগিয়ে চলি। আর তোমরা অবশ্যই কিন্তু এসো আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, বাবা সবার ভালো করবে এইটাই চাই। আর তোমরা ইউটিউবে অবশ্যই দেখে নিতে পারো বাবার সম্পর্কে ডিটেলসে, যেটুকু আমি বলতে পারলাম না আমরা এই ছোট্ট ব্লগটার মধ্যে, সেই সম্পর্কে তোমরা জেনে নিও, ভালো লাগবে, খুব ভালো লাগবে। চলো আবার বাবার সম্পর্কে আরও অন্য একটা ব্লগে বা অন্য কখনো যেখানে যাব সেখানে সে কোনো মন্দির নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। ব্লগটা শেষ করতে করতে অনেক রাত হয়েছে। গুড নাইট, খাটু শ্যাম বাবা সবার ভালো করুক। আর ব্লগটা তাহলে এখানেই আজকে শেষ করছি, আবার দেখা হবে অন্য একটা ব্লগে।